এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো শুক্রবার, 24 তারিখ, শুক্রবার মের 24 তারিখ। এখন বাজে 10টা 7। তো চলো ভিডিওটা এখন এখান থেকেই শুরু করলাম, দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আমার তো ঘরোয়া ব্লগ বা ঘরোয়া ভিডিও, আমি একা থাকি, যেরকম পারি, যেরকম আমার জীবনযাপন সেটাই তোমাদের সাথে শেয়ার করি। জানি না কেমন লাগে আমার, আমি যেটুকুনি পারি, মানে এক্সট্রা কিছু তো পারবো না। যা যা আমি ঘরে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, আমার ভালো লাগে তাই শেয়ার করি। যারা ভালো লাগবে দেখবে আর পাশে থাকবে আমার, আর যাদের ভালো লাগবে না তাহলে তো আলাদা অন্য ভিডিও, ইউটিউবার, ব্লগ অনেক কিছু আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। চা খেয়ে নিয়েছি, আর আমাদের এখানে রাস্তাতে কাজ হচ্ছে, মানে আমাদের এখানে তো হাই ট্রেন ছিল, তো বর্ষাকালে না পুরো জল রাস্তায় জমে যেত, আর এই জল আর বেরোতো না। ওই জল থেকে তো তোমরা তো জানো বর্ষাকালে ডেঙ্গু হয়, তো ওইগুলোর অনেক সমস্যা ছিল। তাই এখান থেকে কাউন্সিলরকে কমপ্লেন করা হয়েছিল পাড়া থেকে। তাই কাজ চলছে, অনেকটা রাস্তাই হয়ে গেছে, এবার বাড়ির সামনেটা করছে, আমাদের বাড়ির সামনেটা। আর সত্যি কথা বলতে প্রচুর আওয়াজ হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি, আমার ব্যালকনি দিয়ে দেখা যাচ্ছে কাজটা, তোমাদেরকেও দেখাচ্ছি। চলো, এত আওয়াজ হচ্ছে, আমি অস্বস্তিকর, আমি আর নিতে পারছি না কদিন ধরে, এত আওয়াজ হচ্ছে। আর সবথেকে বেশি প্রবলেম হচ্ছে আমার ডিজেলের বন্ধটা, আমি ডিজেলের বন্ধ নিতেই পারছি না, কেমন যেন মাথাটা কেমন একটা ঘুরাচ্ছে আমার। তোমরা আমার ভয়েস কতটা শুনতে পাচ্ছ জানি না, তো বলো, প্রবলেম হলে অবশ্যই বলো শুনতে না পেলে। চলো আজকে একটু রান্না করব, একটু ঢেঁড়স আলু ভাজা করবো, আর ডিমের ঝোল মতো করবো। প্রচণ্ডই আওয়াজ হচ্ছে, আর মানে রাস্তাটা ওরা ঘুরছে, যেহেতু ড্রেন, মানে ওই ভিতরে যে ড্রেন পাইপলাইন বসছে, তো ওগুলো কাজগুলো করছে, রাস্তা যেহেতু কাটছে, যখন কাটছে না মনে হচ্ছে না আমার বাড়ি খুব পুরো কেঁপে যাচ্ছে। আর সত্যি করে খুবই কাঁপছে বাড়িতে, মানে ফ্ল্যাটটা আমি জানি না কী দিয়ে করেছে, ভগবান জানে কতদিন এই মেটেরিয়াল টিকবে। আমি শুয়ে থাকছি, বসে থাকছি, যখন গাড়িটা যখন যাচ্ছে আসছে আর রাস্তাটা ঘুরছে, তখন আমার পুরো ফ্ল্যাটটা পুরো নড়ছে, মানে শুয়ে থাকলে বসে থাকলে মনে হচ্ছে না পুরো ভাইব্রেট করছে। জানি না বাবা এই ক্র্যাক ধরে যাচ্ছে কিনা নিশ্চয়ই, আমার তো খুব ভয় লাগছে। আমি বরকেও বলছিলাম যে হয়তো খুব বাজে মেটেরিয়াল দিয়েই করেছে, আর ফ্ল্যাট তো বাজে মেটেরিয়াল দিয়েই করে। জানি না কদিন টিকবে, যদি খুব বড় ঝড় বা আর্থকুয়েক হয়, আমার মনে হয় না আর প্রথম মানে টপ ফ্লোরগুলোই আগে হ্যাম্পার হয় মনে হয়, জানি না। চলো 3 মিনিট করে কথা বলে নিলাম। আর দেখেছো আমার পিম্পলটা, লিপ দেখো কত বড় হয়েছে, এ আর ব্যথাও আছে, কিছু করবো না, থাক, ফুটলে তো আরো বিচ্ছিরি হয়ে যাবে। দাম করে এখানে একটা বেরিয়ে পড়লো, মানে কাজ নেই। চলো তো দেখে আমার ভালো লাগছে না, কথাও বলবো কি, এত আওয়াজে কি কথা শোনা যায় বলো। এই দেখো সব কাজ করছে, এই যে গাড়িটারই এত আওয়াজ হচ্ছে, আমি তো দরজা বন্ধ করে রেখেছি। এত আওয়াজ হচ্ছে, দেখালাম দেখে তো প্রচুর আওয়াজ হচ্ছে। আর সামনেটাই কাজ যেহেতু করছে, প্রচণ্ড আওয়াজ হচ্ছে। দরজাটা আমি, এই যে ব্যালকনির দরজাটা আমি দিয়ে রেখেছি, প্রথম কথা ধুলো উঠছে, সিমেন্ট বালি ইটের কাজ হচ্ছে, সেগুলো ধুলো উঠছে। আর প্রচণ্ড তো ওই গাড়িটা দেখেছে তো, গাড়িটার তো চালাচ্ছে যখন, বাপরে বাপ, আমার মনে হচ্ছে ফ্ল্যাটটা পুরো নড়ছে আমার। সাধারণত এরকম হওয়াটা উচিত না, জানি না হয় কিনা, কিন্তু আমার মনে হয় তো হওয়া উচিত না। বাড়িতে তো হয় না এরকম যে এই গাড়িগুলো চললে, এই গাড়িগুলো তো অনেক হেভি গাড়ি, আর যখন ওই খোঁড়ে না, খুঁড়তে যায়, তো হয়তো গ্রাউন্ডের পুরো মাটিটা নিচ দিয়ে যেহেতু খুঁড়ছে, তো হতে পারে যে বাড়ির সামনাসামনি বাড়ি বা ফ্ল্যাট যেগুলো আছে ওগুলো কাঁপতে থাকে। মনে হচ্ছে পুরো আর্থকুয়েকের মতন লাগছে, আর্থকুয়েক যেমন বাড়ি ঘর তোর কাঁপে, খাট আলমারি কাঁপে, একই অবস্থা হচ্ছে। খাট নড়ছে, আমি বসে থাকলে বুঝতে পারছি, আর এর জন্য আমার মাথাও ঘুরছে।
খুব অস্বস্তি লাগছে। প্রথম কথা আওয়াজটা নিতে পারছি না, আওয়াজটা থেকে বড় কথা এটা ডিজেলে চলে, ডিজেলে গাড়িগুলো চালাচ্ছে, তো ডিজেলের বন্ধ বাপরে বাপ, মনে হচ্ছে না বমি উঠে আসবে। চলো রান্নাবান্না তো করতে হবে, কাজ বাজও করতে হবে। এখন গাড়িটা বন্ধ রেখেছে দেখলে, এখন ওই যেহেতু যতটা খুঁড়েছে ততটা এখন নিচে পাইপ বসাবে, কাজ হবে, তারপরে আবার খুঁড়বে। তো চলো, ওরা তো ওদের কাজ করবেই, কারণ সামনে বর্ষাকাল আসছে, ভালো জিনিস পেতে গেলে একটু তো সব মানুষকে কষ্ট করতেই হয়, এটা কথাতেই আছে, ভালো জিনিস পেতে গেলে একটু কষ্ট করতে হবে। তো চলো, আমার কাজ আমাকে করতে হবে, রান্না বান্না করতে হবে। আর দেখো, এই দেখো, দেখেছো দেখেছো আমার মানি প্ল্যান্টটা কি সুন্দর, কি সুন্দর হচ্ছে তাই না? গাছটা হেভি হচ্ছে, দেখো তোমাদের কাজ, এই দেখো মাঝখানে তো গাছটা নেতিয়ে গেছিলো, কিরকম পাতাগুলো পুড়ে পুড়ে যাচ্ছিল, কত পাতা ফেলে দিয়েছি, তারপরে জল দিতে দিতে অনেক গাছের পাতা গজাচ্ছে, অনেক ভালো লাগছে, আমার বেশ ভালো লাগছে। এবার ইচ্ছা আছে গাছ কিনবো, আমি তো ভাবছিলাম আর গাছ ফাছ কিনবোই না, কারণ আমার হাতে হয়তো হচ্ছে না, তাই জন্য ভয়তে ভাবছিলাম আর কিনবো না, তবে কিনবো, ইচ্ছা আছে তুলসী গাছটা কিনে আনবোই, সে তো আনতেই হবে, প্লাস জবা গাছ আনবো, তারপরে দেখা যাবে যদি বাঁচাতে পারি ওগুলো, তাহলে আবার পরে গাছ আনবো। চলো এখন আমি রান্না বান্না করি, আলুটা কাটি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো, ঠিক আছে? চলো তোমাদের কী রান্না করছি একবার দেখিয়ে নিই। আচ্ছা, ডিমের ঝোল করবো একটু আলাদাভাবে, ডিমগুলো সেদ্ধ করে এরকমভাবে হাফ করে কেটে নিয়েছি, নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এটাকে বেসন গুলে রেখেছি, বেসনের মধ্যে ডুবিয়ে একটু বড়ার মতন করে তারপরে ঝোল করবো, একটু আলাদাভাবে করবো। আর ঝোলের জন্য এই যে এভাবে আলু কেটেছি, তো এইভাবে একটু আলাদাভাবে করবো। আর এখানে এই যে ঢেঁড়স আলু ভাজা বসিয়েছি, ঠিক আছে? চলো ঢেঁড়স আলু ভাজাটা হয়ে যাক, আর ডিমটা দেখাবো তোমাদেরকে করার সময়, দেখিয়ে দিয়ে অনেকটাই রান্না করে ফেলেছি। এই দেখো আলু ঢেঁড়স ভাজা করেছি, এখন শুধু ডিমটা হচ্ছে। এই দেখো ডিমটা আমি এইভাবে ভেজেছি বেসন দিয়ে, তো ডিমটাকে তো হাফ করে নিয়েছিলাম, তারপরে এভাবে ভেজেছি, ঠিক আছে? একটু আলাদা রকম হলো, এমনি ডিমটাকে ভাজা যেত, দেখো না এই সব কটা ভেজেছি, ভেজে এই একটা ছুট গেয়া, ঠিক আছে? এটা আর বেসনে যে দিয়ে চুবিয়ে ভাজবো সেটা আমি ভুলেই গেছি, এটাকে দেখতে পাইনি। তো এতগুলো বন্ধুর মধ্যে দিয়ে একজন ছুটে গেল, দুঃখ, কি দুঃখ। যাই হোক, এইগুলো ভেজে নিয়েছি, এটাকে আর ভাজা হলো না, এটাকে ঝোলে দিলে না খুলে যেতে পারে, মানে কুসুমটা ঝোলে দিলে ফুটবে, তো এই তো কুসুমটা হয়তো এখানে খুলে যেতে পারে, তো এটাকে আর ঝোলে দেবো না, এগুলোকে ঝোলে দেবো। বেশ, এই দেখো একটু আলাদা রকমভাবে করলাম, একঘেয়ে ডিমের ঝোল তো খাই সবসময়, একটু আলাদাভাবে করলে একটু ভালো লাগবে খেতে। কিন্তু একটা বন্ধু এই সব বন্ধুদের থেকে ছুট গেল, মানে ছুট গেল মানে মানে কি বলবো, ছুটে গেল। যাই হোক, এখানে দেখো এই যে ডিমের ঝোলটা হচ্ছে, অলমোস্ট হয়ে গেছে, এবারে ডিমগুলো দিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা দেখি, আলুগুলো তো আলু ভাজার মতন কেটেছি, এটাও একটু আলাদা স্টাইল হলো না, আলুগুলো এখনো সেদ্ধ হয়নি। যাই হোক, আলুগুলো আগে সেদ্ধ হয়ে যায়, তারপরে ডিমগুলো দেবো। কাজ কিরকম অবস্থা দেখেছো, কি অবস্থা? এই যে আমাদের গলিটা অবধি কেটে দিয়েছে, কতক্ষণ চলবে, এখনো অনেকটা কাজ বাকি। এই গলিটা হচ্ছে আমাদের গলি, এখনো অনেক কাজ বাকি আছে, পাইপটা ঢোকাবে, তারপরে আবার মাটি ফেলবে, অনেক কাজ আছে। আর বাইরে রোদ দেখেছো, পুরো গাগা গাগা করছে রোদ, প্রচণ্ডই রোদ বাইরে, প্রচণ্ড রোদ বাইরে, তার উপর দিয়ে আবার গরমও লাগছে বিশাল, ঘরেও বিশাল গরম। জানি না রবিবারে বৃষ্টি হবে বলছে, তো ওই ঘূর্ণিঝড়টা তো এখানে আসবে না জানি, বাবা না আসাই মঙ্গল, বাবারে বাবা, ওই ওরকম ঘূর্ণিঝড়ের দরকার নেই, বৃষ্টি যদি হয় তাহলে ঠিক আছে, বৃষ্টি যদি হয় বলছে তো রবিবারে সোমবার বৃষ্টি হবে কলকাতাতে, অনেক হবে কিনা সেটাই দেখার ব্যাপার। ঝড় না বেশি ভালো লাগে না আমার, বৃষ্টিটা হলে তাহলেই তো সব জায়গায় একটু ঠান্ডা হয়, বৃষ্টিটাই হয় না। আর আমার এই মুখটা এই একটা দেখো পিম্পলটার জন্য কেরকম বিচ্ছিরি লাগছে আমি দেখতে, কি আর করা যাবে, বেশি তেল হয়ে গেছে বডিতে, তাই জন্য মুখ দিয়েও তেল বেরোচ্ছে, সব জায়গা দিয়ে তেল বেরোচ্ছে, বেশি তেল হয়ে গেছে, তাই তেলগুলো বেরোচ্ছে।
চলো বন্ধুরা একবার রান্নাটা দেখিয়ে নিই তোমাদেরকে। এই হচ্ছে আমার ওটস, আর ঝোলটা আলাদা করে রেখেছি, আর এই যে ডিমটা আলাদা করে রেখেছি, কারণ একসাথে রাখলে না, যেহেতু বেসন দিয়ে করা তো, তাই জন্য একটু ভেঙে ভেঙে যেতে পারে। এরকম করে খেয়ে দেখো মাঝে মাঝে, সবসময় তো ডিমের ঝোল আমরা খেয়েই থাকি। আর এই হচ্ছে আলু ভেন্ডি ভাজা, আর এখানে একটু ছোলা আর মটর ভিজিয়ে রেখেছি, একটু সেদ্ধ করে সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে খাবো। ঠিক আছে, চলো তাহলে আমি আমার স্নান করবো, দিয়ে তারপরে লাঞ্চ করবো, তোমাদের সাথে সন্ধ্যাবেলা আবার কথা বলবো। ঠিক আছে, চলো। One eternity later. ইভিনিং সবাইকে। তো এখন বাজে 7:14, মানে 7:15 মতন। তো ভিডিওটা ভাবছি এখানেই শেষ করব। এখনো বর আসেনি বাড়িতে, 7:30 বেজে যাবে। আর আমার দাঁতটা আবার ব্যথা করছে, মাঝখানে তো কমে গেছিলো আক্কেল দাঁতের ব্যথাটা, আবার আক্কেল দাঁতের ব্যথাটা শুরু হয়েছে। আর এই পিম্পলটাও দেখো অনেকটা বড় হয়ে গেছে, মুখ বেরিয়েছে, এটা মনে হয় পুঁজ হয়েছে, এটা বেরোবে। তো যাই হোক, চলো ভিডিওটা এখন শেষ করো। আর প্রচণ্ড গরম, আর দাঁতটা যেহেতু ব্যথা করছে, আমার ভালোও লাগছে না শরীরটা। তো চলো ভিডিওটা আজকের মতন এতটাই রাখছি। এখন একটু মুড়ি নিয়ে বসেছি, এখানে আছে মুড়ি, চানাচুর, আর একটুখানি ওই মটর আর ছোলা একটু সেদ্ধ করেছিলাম, তো একটুখানি খাচ্ছি, খিদে পেয়ে গেছে। যেহেতু আমি তো ভাত খাই না, দুপুরবেলা তো আমি ওই ওটস সেদ্ধ খাই, তাই জন্য একটু খিদে পেয়ে গেছে। তো এখন এটা খাই, আর ওর জন্যও রেখে দিয়েছি, ও এসে খাবে। তো চলো, ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো চলো আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।